ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সুইটি আজ আপনাদেরকে রান্না করে দেখাবো পিয়েলি মাছের চচ্চড়ি। তো পিয়েলি মাছের চচ্চড়িটি আমি খুবই ইজিভাবে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি, যাতে আপনারাও অনেক ইজিভাবে এই রান্নাটি করতে পারেন। তো রান্না করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি, ভালো করে কেটে ধুয়ে আমি ভাপ দিয়ে সেদ্ধ করে রেখে দিচ্ছি। এখন আমি নিয়ে নিয়েছি আমার পছন্দ মতো কিছু সবজি। নিয়েছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, নিয়েছি 1 বাটি পিয়েলি মাছ, নিয়েছি 5টি মাঝারি সাইজ পেঁয়াজ কুচি করে, নিয়েছি 1 টেবিল চামচ লবণ, নিয়েছি 16-17টি কাঁচামরিচ, নিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচের একটু কম মরিচ গুঁড়ো, নিয়েছি 6-7টি ঢেঁড়স। তো গাইস আসুন এবার আমরা রান্না শুরু করি। তো গাইস আমি যে পাত্রটিতে রান্না করব সেই পাত্রটিতে সবজিগুলো নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দিচ্ছি 16-17টি কেটে রাখা কাঁচামরিচ দিয়ে গাইস আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। দেখুন গাইস মাখা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচের একটু কম মরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবার মেখে নিচ্ছি। দেখুন গাইস মাখা হয়ে গেছে। দেখুন গাইস এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তো সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে আবার মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো, দিয়ে আমি আবার হাত দিয়ে ভালো করে মেখে নিব। তো গাইস দেখুন আমার মাখা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি আর ঢেঁড়সগুলো দিয়ে আমি আরেকটু হাত দিয়ে ভালো করে মেখে নিব। তো গাইস এভাবে আমি চচ্চড়িটা ভালো করে মেখে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা আমি হাত দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। তো গাইস পানিটা এমনভাবে দিব যাতে চচ্চড়িটা ছুঁয়ে ছুঁয়ে থাকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 6-7 মিনিট রান্না করব। তো গাইস দেখুন আমার চচ্চড়িটি প্রায়ই হয়ে গেছে। এখন আমি লবণ ঝাল দেখে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে লবণ ঝাল অ্যাড করতে পারেন। তো আমি এভাবে আরও 5-6 মিনিট রান্না করব। দেখুন গাইস আমার চচ্চড়িটি একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এখন আমি এটি সার্ভ করে নেব। তো দেখুন গাইস আমি সার্ভ করে নিয়েছি। কালারটি দেখতে কতটা ভালো হয়েছে, খেতেও নিশ্চয়ই অনেক ভালো হয়েছে। এই চচ্চড়ি গরম ভাত আর রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। গাইস আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। গাইস এমন আরও ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর নেক্সটে কোন খাবারের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।